নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো সম্পূর্ণ রেসিপি এটাই হচ্ছে চালা মাছের তেল ঝাল, আর যেগুলো রান্না করেছি আজকে সেইগুলো তোমাদের সঙ্গে একটু সামান্য শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর অনেকেই হয়তো তেল ঝাল মানে চালা মাছের এরকম তেল ঝাল খেয়েছো, তো আমি যেভাবে রান্না করছি আমি সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। তো এই দেখো, এখানে চালা মাছটা ধুয়ে বাছা হয়ে গেছে, বেছে ধোয়া হয়ে গেছে, আর হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো আমি এখানে রান্না করছি, এটা হচ্ছে কাঠের জালে, আর এটা আমি রান্না করছি আমার মায়ের বাড়ি। তো এখানে এসেছি, তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম, কদিন ভিডিও দেওয়া হয়নি। তো আজকে তোমাদের দারুণ একটা রেসিপি শেয়ার করছি। তো এই মাছের তেল ঝালটা এত দারুণ খেতে, মানে নদীর মাছ এমনিই টেস্টি, মানে টেস্টি আর কি। যে মাছে কাঁটা বেশি সেই মাছের টেস্ট কিন্তু দারুণ হয়, আর নদীর মাছ তো কোনো কথা হবে না। তো এই দেখো, মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো। ভেজে এই যে ভাজা হয়ে গেছে, তো এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এবার একটু ভালো করে হালকা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, এবার আমি দেবো মশলা। তো আদা যেরকম আমি বাড়িতে রান্না করি, আদা ছিলে দিই, তো সেইভাবেই আমি রান্নাটা করব। তো মশলা বাটাবাটির কোনো সিন নেই। তো একটু আদা আর একটু রসুন আমি এইভাবে ছিলে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, ছিলে দিয়ে দিলাম ভালো করে। তো এইটা একটু ভালো করে কষে নিচ্ছি, যাতে রসুন বা আদার কোনো গন্ধ না থাকে। তো দেখতেই পাচ্ছ ভালো করে কষা হয়ে গেছে। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, দেখতেই পাচ্ছ। তো এবার একটু নাড়াচাড়া করে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো। আর আমি রোদ্দুরের মধ্যে রান্না করছি, সেই জন্য মানে তরকারির কালারটা এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর তো দেখো, ভালো করে কষা হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিলাম। তো জলটা একটু মরে গিয়ে আর তেলটা বেরিয়ে যাবে, তো তারপরে আমি যতটা প্রয়োজন ততটা জল দেবো। তো দেখতে পেয়েছো, সামান্য জল দিয়েছিলাম, তো সেটা ফুটে ফুটে একদম গ্রেভি হয়ে গেছে। তো এবার আমি কেটে রাখা ধনেপাতা আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছ যতক্ষণ না তেলটা ছাড়ছে, তো সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম, বেশি জল দিলে হবে না। তো মাছ বেশি সিদ্ধ হয়ে গেলে অতটা খেতে ভালো লাগে না, তো অল্প জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটেও গেছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। তো দেখতে পাচ্ছ চেলা মাছ, অনেকে হয়তো জানে না চেলা মাছটা কি, আবার অনেকে জানে। তো যাই হোক, তাই চেলা মাছের টেস্ট কিন্তু অসাধারণ বন্ধুরা। তো এইভাবে অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো এই দেখো, মাছের রেসিপিটা আমার পুরো সম্পূর্ণ হয়ে গেছে, আর এরকম আমি শুকনো শুকনো ঝালটা করলাম। ভিডিও চলাকালীন বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মানে আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে কি হবে, আমার নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে পেয়ে যাবে নোটিফিকেশন। তো দেখতেই পাচ্ছ যে ওটা হচ্ছে ভুসো চিংড়ি বড়া ভাজলাম। তো ভুসো চিংড়ির বড়া ভাজা কিন্তু দারুণ লাগে। ভাজলাম না, ভুসো চিংড়িটা ভালো করে মাখিয়ে নিলাম। ওতে বেসন দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়েছি। তো এই দেখো, চামচের মধ্যে করে তুলে তুলে একটা একটা করে ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজও দিতে পারো, আর কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, দিলে কিন্তু খুবই ভালো হয়। আমি একটুখানি আদা রসুন বাটা দিয়েছি, আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই দিয়েছি। তো ভুসো চিংড়ির বড়া ভাজা দারুণ লাগে বন্ধুরা। আজকে যে কটা রান্না হলো সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরো কিছু হয়েছিল, তো সেইগুলো আর ভিডিও করা হয়নি, তো এত কিছু দেখালে। আর এই ভুসো চিংড়িগুলো কিন্তু দোকান থেকে মানে বাজার থেকে কিনে নিয়ে এসে রোদ্দুরে শুকনো করলে কিন্তু চিংড়ি শুকো হয়ে যায়। তো দারুণ খেতে লাগে, যে কোনো সবজির তরকারিতে দেওয়া যায়। তো এই মানে শুকটি বলে না, ঠান্ডার সময় এরকম ভুসি চিংড়ি বাজার থেকে কিনে নিয়ে এসে শুকনো করে অনেকেই রেখে দেয়। তো দেখতে পাচ্ছ বড়া ভাজাগুলো আমার হয়ে গেছে, তো একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি। আর এই বড়া ভাজতে গেলে কিন্তু অনেকটাই তেল টেনে নেয়। তো আজকে রান্না হয়েছিল চেলা মাছের তেল ঝাল, ভুসো চিংড়ির বড়া ভাজা, আর এই যে পালং শাকের তরকারি। পালং শাকের তরকারি হচ্ছে কচু দিয়ে, আলু কচু আর চিংড়ি মাছ, আর এখানে মটরশুঁটি আছে, আর পালং শাক। তো এটাও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে থেকো। চলো, টাটা।